বিশ্বের প্রথম শিক্ষক কে ছিলেন? অনেক শিক্ষিত লোকও জানেন না। শিক্ষকের পেশা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পেশা। বিশ্বজুড়ে স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা ৮০ মিলিয়নেরও বেশি বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমাদের জীবনে, সমাজে এবং জাতিতে শিক্ষকদের প্রভাব গভীর এবং অপরিমেয়। যদিও আমাদের প্রথম শিক্ষক নিঃসন্দেহে আমাদের মা। পেশাদার শিক্ষাবিদরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত সবাই অন্তর্ভুক্ত। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বের প্রথম শিক্ষক কে ছিলেন? স্কুল শুরু হয়েছিল মিশরে। যতদূর জানা গিয়েছে, বিশ্বের প্রথম স্কুলটি ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে শুরু হয়েছিল, যেখানে পুরোহিতরা শিশুদের পড়াতে, লিখতে শেখাতেন। তারা শিশুদের গণিত পড়াতেন। একই সময়ে মেসোপটেমিয়ার পুরোহিতরা জ্যোতিষশাস্ত্র এবং চিকিৎসার পাশাপাশি পড়ালেখা শেখাতে শুরু করেন। যাই হোক, এই পুরোহিতদের কখনো শিক্ষক বলা হয়েছিল কিনা তা কেউ জানে না। এমত অবস্থায় পৃথিবীর প্রথম শিক্ষকদের কথা বলতে গেলে দুটি নাম সামনে আসে, একজন কনফুসিয়াস এবং অন্যজন অ্যারিস্টটল। দুজনেই আলেমদের প্রিয়। কনফুসিয়াস এবং অ্যারিস্টটলের পাণ্ডিত্যের ইতিহাস ২০০০ বছরেরও বেশি পুরনো। কনফুসিয়াসের দর্শন কেবল চীনেই নয়, জাপান ও কোরিয়াতেও অধ্যয়ন করা হয়েছে। অ্যারিস্টটলের দর্শন ইউরোপ ও আরবের দর্শনে গভীর প্রভাব ফেলে। তাই আজ কনফুসিয়াস এবং অ্যারিস্টটলের দর্শন সম্পর্কিত সাহিত্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দুই দার্শনিক পণ্ডিতদের প্রিয় বিষয়। এমত অবস্থায় শিক্ষক দর্শন কিভাবে এর ব্যতিক্রম হতে পারে? তবে তাদের মধ্যে বিশ্বের প্রথম শিক্ষক কে তা নিশ্চিত করে বলা যায় না। কনফুসিয়াসকে বিশ্বের প্রথম শিক্ষক হিসেবে গণ্য করা হয়। চীনে ৫৫১ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণকারী এই মহান দার্শনিক একটি ব্যক্তিগত শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিল এবং বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। যাই হোক, কিছু ইতিহাসবিদ যুক্তি দেন যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, যিনি ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও প্রথম শিক্ষক হিসেবে বিবেচনা করা যেতে পারে।